So, hello everyone. Today I'm here again with some new thoughts for you, with some new things for you. আজকে আমরা শিখব ইংরেজি শেখার জন্য যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসটা। And we all know that the most important thing to learn English is tense. So tense can be divided into three divisions: present tense, past tense, future tense. Again, each and every tense can be divided into four divisions: present indefinite, present continuous, present perfect continuous. In the same way, past indefinite, past continuous, past perfect continuous. Likewise, future indefinite, future continuous, future perfect continuous. It means there are 12 tenses in English grammar. So today we will discuss present indefinite tense. আজকে আমরা শিখব present indefinite tense নিয়ে। So present indefinite tense আমাদেরকে আগে জানতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা কি করে চিনব বা জানবো, এর ডেফিনিশনটা কি। তো দেখো, করি খাই, অভ্যাস, চিরন্তন সত্য। বাংলায় যদি কোনো সেন্টেন্স করি খাইয়ের মতো হয়, ধরো আমি গান পড়ি, আমি ভাত খাই, শুধু করি খাই না, এরকম হলেও, যেমন আমি সাইকেল চালাই, এটা খাইয়ের মতো, আমি বই পড়ি, পড়ির মতো। তো এরকম সেন্টেন্সগুলি হলো কিন্তু সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর অভ্যাস, যেমন ছেলেটি রোজ বিকেলে ক্রিকেট খেলে, মেয়েটি সন্ধ্যাবেলায় সাইকেল চালায়, এটা তার অভ্যাস। তারপর চিরন্তন সত্য গুণগুলো, চিরন্তন সত্য হলো সেই সত্য যেই সত্য কোনোদিনও মিথ্যা হয় না। যেমন পাখি আকাশে ওড়ে, আমরা কিন্তু এটাকে চেষ্টা করলেও ওর ডানা ধরে এটাকে আমরা নিচে ওড়াতে পারবো না। মাছ জলে বাস করে, মাছ কিন্তু আমরা ডাঙায় তুলেও মরে যাবে। তারপর পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, পৃথিবীকে তোমার ধরতে পারবো না, সূর্যের চারিদিকে ঘুরিস না। তো এই সেন্টেন্সগুলো কিন্তু সব সময় একই হয়, এই সেন্টেন্সগুলো কোনোদিনও মিথ্যা হয় না, এই সেন্টেন্সগুলোকে বলে চিরন্তন সত্য। তো এই সেন্টেন্সগুলো হলেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে। তাহলে যখন এইরকম সেন্টেন্সগুলি থাকবে সেগুলি হয় প্রেজেন্ট ইনডিফিনিট। আর তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য একটা ফর্মুলা ইউজ করে থাকি, সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। তাহলে আমাদের প্রথমে কিন্তু জানতে হবে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। সাবজেক্ট হলো একটি বাক্যে যেই ব্যক্তি বা বস্তুটা কাজ করবে সে কিন্তু সাবজেক্ট, যে কাজ করবে সে কিন্তু সাবজেক্ট। ভার্ব কোনটা, বাক্যটিতে যেই ওয়ার্ড বা শব্দটা কাজ করাটা বোঝাচ্ছে সেই কাজ করাটাই কিন্তু হচ্ছে ভার্ব। আর অবজেক্ট কোনটা, আমরা যদি সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করি যেটা উত্তর আসবে আমাদের সেটা কিন্তু হবে অবজেক্ট। যেমন আমি এখানে বলছে আমি সকালে বই পড়ি, আমি কি যদি কি দিয়ে প্রশ্ন করি, আমি কি পড়ি, বই, তাহলে বইটাই কিন্তু এখানে অবজেক্ট। তাহলে আমরা এখন পড়ি সেন্টেন্সের জন্য ট্রান্সলেট করি, বলছে আমি সকালে বই পড়ি। আমরা অনেকে কি করি, ইংরেজিতে যেমন লেখা থাকে আমরা তার অপোজিট করে দিতে চাই। যেমন আমি এর জন্য আই লিখি, সকালের জন্য মর্নিং লিখি, বইয়ের জন্য বুক লিখি, পড়ির জন্য রিড লিখি। এটা কিন্তু হলো না, ট্রান্সলেশন একদম রং। তাহলে ট্রান্সলেশনটা কিভাবে হবে, এটা কিন্তু রং। আমাদেরকে যখন আমরা দেখলাম আমি সকালে বই পড়ি, পড়ি খায় মতো হচ্ছে পড়ি, তাহলে কিন্তু আমাদের বুঝে গেলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখন কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মুলা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটা ইউজ করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কি বললাম, বাক্যে যে কাজ করে, এখানে কাজটা হচ্ছে আমি, তাহলে আমি সাবজেক্ট, প্রথমে লিখলাম আই। সাবজেক্ট বলে লিখতে হবে ভার্ব, ভার্ব কোনটা, যেটা কাজ করা বোঝায়, এখানে কাজ করা কোনটা বোঝাচ্ছে পড়ি, পড়া মানে রিড, তাহলে আই রিড। তারপর অবজেক্ট, এখানে অবজেক্ট কোনটা, আমি কি পড়ি, বই, তাহলে বই অবজেক্ট, বুক, আই রিড বুক। এবার বাকি থাকলো কি সকালে, আমরা জানি সকালে, এই কাজের জন্য আমরা দিব ইন, আর সকাল মানে তাহলে হয়ে গেল আই রিড বুক ইন। এবার দেখি সেন্টেন্সটা, মেয়েটি বিকেলে সাইকেল চালায়। তো মেয়েটি বিকেলে সাইকেল চালায়, এখানে কি হবে, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, তারপর লিখবো ভার্ব, তারপর লিখবো অবজেক্ট। যেহেতু সংখ্যাটা আগে বলে ফর্মুলাটা ছিল সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্টকে, সাবজেক্ট আমরা কি করে বলেছিলাম, সাবজেক্টটা কে হয়, একটি বাক্যে যে কাজ করে সে হয় সাবজেক্ট। তাহলে সাবজেক্টকে কে কাজ করছে, মেয়েটি। তো বলছে কি মেয়েটি বিকেলে সাইকেল চালায়, তারপর প্রথমে লিখবো সাবজেক্ট, তারপর লিখবো ভার্ব, তারপর লিখবো অবজেক্ট। তো সাবজেক্ট লিখলাম মেয়েটি, মেয়েটির জন্য কি লিখলাম দ্য গার্ল। কেন, মেয়ের সাথে টি যুক্ত আছে, যদি থাকে টিটা সঙ্গে দিতে হবে দা। তো মেয়েটির জন্য লিখলাম দ্য গার্ল। সাবজেক্ট আমি কি লিখলাম, ভার্ব, ভার্ব কোথায়, এখানে চালানো, এটা কাজটা হচ্ছে, তাহলে
আর চালানোকে বলে ড্রাইভ। দ্য গার্ল ড্রাইভ। এবার ড্রাইভটা এখানে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমাদেরকে আরেকটু মনে রাখতে হবে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা এস যুক্ত করতে হয়। তো আমরা কি করে জানবো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন কিভাবে জানবো? এখানে দেখো ফার্স্ট পারসন আমি আমরা, আই উই, আমি আমরা দিয়ে যেগুলো বোঝায় সেগুলো হয় ফার্স্ট পারসন। সেকেন্ড ইউ তুমি, তুমি তোমরা দিয়ে যেগুলো বোঝায় সবই হবে সেকেন্ড পারসন। আর আমি আমরা তুমি তোমরা বাদে যা থাকবে সবই থার্ড পারসন, যেমন হি, দে, রাম, সে, তাহারা, রাম, শ্যাম, যদুমতি সব থার্ড পারসন। তাহলে ব্যাপারটা কিন্তু আরেকবার বোঝো, আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, আর আমি আমরা তুমি তোমরা বাদে যাই থাকবে সবই হবে থার্ড পারসন। আর এই সাবজেক্টটা যখন থার্ড পারসন হবে এবং সিঙ্গুলার মানে একজন সিঙ্গেল হবে তখন কিন্তু ভার্বের সাথে এস অথবা এস যুক্ত করতে হবে। তো এখানেও সাবজেক্টে দেখো মেয়েটি, কিন্তু আমি আমরাও না তুমি তোমরাও না, থার্ড পারসন, আর মেয়েটা একটাই বোঝাচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য ভার্বের সাথে আমরা যুক্ত হবে এস, ড্রাইভস। দ্য গার্ল ড্রাইভস, অবজেক্টটা এখানে কি চালায়? সাইকেল। দ্য গার্ল ড্রাইভস সাইকেল। এবার হচ্ছে বিকেলে, বিকেলে যেন কি করবো? ইন আফটারনুন। হয়ে গেল বিকেলে এখানে যেন ইন, আর বিকেল মানে আফটারনুন। দ্য গার্ল ড্রাইভস সাইকেল ইন আফটারনুন। পরেরটা দেখো বলছে আমরা প্রতিদিন স্কুলে যাই না। এখানে কিন্তু না নেগেটিভ রয়েছে, সেন্টেন্সটা কিন্তু একই প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু নেগেটিভ রয়েছে, যাই না। কোনো সেন্টেন্সকে আমরা যদি বুঝতে না পারি, এটা নেগেটিভ থেকে যদি আমরা বুঝতে না পারি যে কোন টেন্সে রয়েছে, তাহলে নেগেটিভটাকে পজিটিভ করলে কিন্তু বুঝতে পারবো। দেখো আমরা স্কুলে যাই না, এটা যদি আমরা পজিটিভ করি, হ্যাঁ বাচকে করি, কি বলবো তাহলে? আমরা প্রতিদিন স্কুলে যাই। দেখো পরীক্ষায় মতো চলে আসে, তারাই কিন্তু বুঝতে পারবে যেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো যখন সেন্টেন্সটা নাতে থাকবে তখন আমাদের ফর্মুলা কিন্তু এটাই থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটু চেঞ্জ। সাবজেক্টের পর আমাদের দিতে হবে ডু নট অথবা ডাজ নট, ডু নট অথবা ডাজ নট। তাহলে সাবজেক্ট এখানে কি রয়েছে? আমরা, উই, আর যেহেতু নেগেটিভ সেই জন্য কি বললাম সাবজেক্টের পর ডু নট অথবা ডাজ নট দিব। ডু উই এর সঙ্গে সবসময় কি হয়? ডু। তো উই ডু নট। ডু ডাজটা আমরা কখন ইউজ করি অনেকেরই হয়তো জানা নেই। সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখনই আমরা ইউজ করব ডাজ, বা এই ক্ষেত্রে আমরা ইউজ করব ডু। তো উই তো ফার্স্ট পারসন, সেই জন্য উই হলো ডু, উই ডু নট। এরপর কি লিখবো? ভার্ব। ভার্ব এখানে কোনটা? যাওয়া, গো। আর গোর পর আমরা সবসময় কি লিখি? টু। তো উই ডু নট গো টু স্কুল, উই ডু নট গো টু স্কুল প্রতিদিন, জন্য এভরিডে, উই ডু নট গো টু স্কুল এভরিডে। দেখো আরেকটা নেগেটিভ সেন্টেন্স যদি আমরা ভালো করে বুঝতে চাই, অমল রাতে ভাত খায় না। অমল রাতে ভাত খায় না, তো আমরা প্রথমে কি লিখি? সাবজেক্ট। সাবজেক্ট কি? অমল। এবার সাবজেক্টের পর কি বললাম? ডু নট অথবা ডাজ নট। তো আগেই তোমাদের বললাম ডু ডাজটা কোথায় ব্যবহার করা, ডুটা কোথায় ব্যবহার করলাম? আমি বলেছিলাম সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ হয়, বাকি ক্ষেত্রে ডু হয়। এখানে অমল আমি আমরাও না, তুমি তোমরাও না, অমল থার্ড পারসন আর অমল তো একজনের সিঙ্গুলার, সেই জন্য এখানে দিলাম ডাজ নট। তো অমল ডাজ নট, এবার ভার্বটা কি? খাওয়া, ইট। অবজেক্ট কি খায় না? ভাত। তো অবজেক্ট হচ্ছে রাইস। অমল ডাজ নট ইট রাইস রাতে, অ্যাট নাইট। অমল ডাজ নট ইট রাইস অ্যাট নাইট। তো নেগেটিভ হয়ে গেল। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন। তুমি কোথায় থাকো? সে কি ক্রিকেট খেলে? তো WH ওয়ার্ডস এর জন্য যে আমরা ফর্মুলা লিখব সেটা হচ্ছে WH ওয়ার্ডস ডু ডাজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রথমে কি লিখব? WH ওয়ার্ডস ডু ডাজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা আরেকবার দেখে নিই ফর্মুলাটা কি হবে। প্রথমে লিখব WH ওয়ার্ডস, তারপরে অবজেক্ট লিখব ডু অথবা ডাজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো প্রশ্ন তৈরি করতে গেলে আমাদের কিন্তু এই ফর্মুলাটাই ইউজ করতে হবে। এখন WH ওয়ার্ডস কোনগুলো সেটা আমাদের জানার বিষয়। এখানে দেখো WH ওয়ার্ডস এর একটা ছক রয়েছে। where মানে কোথায়, when মানে কখন, what মানে কি, how মানে কিভাবে, why মানে কেন, which মানে কোনটি। তোমরা সকলেই কিন্তু এগুলো জানো। এগুলোকে বলে WH ওয়ার্ডস। কেন বলে? কারণ প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু একটা করে WH রয়েছে। দেখো প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু একটা করে WH রয়েছে। তো সেন্টেন্স আমরা কি করে তৈরি করব? তো WH ওয়ার্ডস করার আগে আমাদের একটা কিছু জানতে হবে, যে প্রশ্নটা এখানে করা থাকবে সেই প্রশ্নটার উত্তর কি এক কথাতেই দেওয়া যাবে নাকি বহু কথায় বলতে হবে। যখন তোমাকে কেউ বলবে তুমি কোথায় থাকো, তুমি কি ইয়েস বা নো বলেই বলতে পারবে নাকি তোমাকে ডিফাইন করতে হবে, অনেক কথা বলতে হবে।
আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কোথায় থাকো, আমরা কিন্তু ইয়েস বা নো বলতে পারবো না, আমাদের অনেক কথা এরা বলতে হবে। তখন কিন্তু আমাদের ফর্মুলা হবে WH ওয়ার্ডস, ডু ডাজ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিন্তু আমাদের যদি এমন কোনো প্রশ্ন করা হয় যেটার উত্তর শুধুমাত্র ইয়েস বা নো বললে হয়ে যাবে, তখন কিন্তু আমাদের WH ওয়ার্ডসটা লিখতে হয় না, তখন ডু ডাজ থেকে লিখলে কিন্তু হবে, অক্সিলারি ভার্ব থেকে লিখলে কিন্তু হবে। যেমন নিচেরটা দেখো তুমি এখানে, সে কি ক্রিকেট খেলে, আমরা কি বলবো ইয়েস খেলে অথবা নো খেলে না। তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আর WH ওয়ার্ডস কোনো দেওয়ার দরকার নেই। তো আমরা এটা করি, যদি তুমি কোথায় থাকো, প্রথমে কি রয়েছে WH ওয়ার্ডস, তাহলে এখানে কোন WH ওয়ার্ডস লিখবো, এখানে WH লিখবো কোথায়, কোথায় লিখতে হবে প্রথমে, কোথায় ইংলিশে বলে কি ওয়্যার, আমরা প্রথমে লিখি ওয়্যার। এবার WH ওয়ার্ডস এর পরে কি রয়েছে, অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ। এবার ডু ডাজ আমরা কি দেখব, অবশ্যই সাবজেক্ট দেখে, তো এখানে সাবজেক্টটা কি রয়েছে তুমি, ইউ, ইউ এর সাথে কি হয় ডু, তাহলে ডু ডাজ এর জায়গায় বসলো ডু। এবার সাবজেক্টটা কি ইউ, where do you, তারপর কি বলছে ভার্ব, এখানে ভার্ব কোনটা থাকো মানে থাকা, লিভ, LIV কোশ্চেন মার্ক, where do you live হয়ে গেল। তাহলে কি বললাম, সে কি ক্রিকেট খেলে, কি বললাম, প্রশ্নটা আমাদের যখন করা হয় আমাদের দেখতে হবে বহু কথায় বলতে হয় কি ইয়েস বা নো বললেই হয়ে যায়। এটা দেখো কিন্তু সে কি ক্রিকেট খেলে, ইয়েস খেলে অথবা নো খেলে না, এটা কিন্তু ইয়েস বা নোতে হয়েছে, তাহলে কিন্তু এখানে আমাদের WH ওয়ার্ডস এর দরকার পড়ে না। এখানে কিন্তু আমরা অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ থেকে শুরু করলেই হবে। তার আমরা ডু বসাবো নাকি প্রথমে ডাজ বসাবো, সেটা সাবজেক্ট দেখে বসাবো, সে, সেটা কি হি, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য এখানে বসবে কি ডাজ, এখানে বসবে ডাজ। ডাজের পর কি হবে, সাবজেক্টটা সে, হি, এবার কি ভার্ব, ভার্ব কোনটা খেলা, প্লে, তারপর অবজেক্ট, অবজেক্টটা কি কি খেলে, ক্রিকেট। কোশ্চেন মার্ক, ডাজ হি প্লে ক্রিকেট, এখানে দেখো বাংলায় কিন্তু কি কথাটা ছিল, এর জন্য কিন্তু আমরা কি মানে হোয়াট এটা কিন্তু লিখবো না, তাহলে কিন্তু সেন্টেন্সটা একদম ইনকারেক্ট হয়ে যাবে। তাহলে সেন্টেন্সটা কি হবে, সে কি ক্রিকেট খেলে, ডাজ হি প্লে ক্রিকেট। আশা করি তোমরা সবাই আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, কেননা একটু হলেও তোমরা কিন্তু এই ভিডিও থেকে শিখতে পারবে। আর পরবর্তী টেন্সগুলো আমি কিছুদিন পর আবার আপলোড করবো, পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার বসবো। আর এখান থেকে যদি কেউ কিছু বুঝতে না পারে, এমন হতে পারে যে কোনো বিষয় তোমরা বুঝতে পারোনি, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেটাকে তোমাদের রিপ্লাই করব। আর অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর খুব সাবস্ক্রাইব করো, যাতে এই ভিডিওগুলি তোমাদের মতো আরো অনেক ছাত্রছাত্রীরা জানতে পারে, বুঝতে পারে। ধন্যবাদ।